এক বনে একজন শিকারী ছোট্ট একটি পাখি ধরল। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগলো। তুমি অনেক বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছো, অনেক ভালুক মেরেছো, এই সেই। কিন্তু আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও না। আমাকে খেয়ে তুমি কি মজা পাবে বলো তো, যে আমাকে ধরলে? আমাকে খেলে তো তোমার পেটও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে আমি এমন 3টি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে। এমনভাবে পাখিটি শিকারীকে কথাবার্তাগুলো বলছিল যে শিকারীর মন নরম হয়ে গেল। কারণ নিজের প্রশংসা পেতে সবাই পছন্দ করে। আর আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার প্রশংসা করা। শিকারী মনে মনে ভেবে দেখল, ঠিকই তো, এত ছোট পাখি, খেয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায়, হয়তো এতে আমারই লাভ বেশি হবে। শিকারী রাজি হলো। তখন পাখিটি বলল, আমার প্রথম বাক্যটি বলবো তোমার হাতের ওপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো ওই গাছের ডালে বসে, আর তৃতীয় বাক্যটি বলবো গাছের মগডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। পাখি প্রথম বাক্য বলল, কখনো অলীক কল্পনা করো না, যা বাস্তব নয় তা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, খুব ঠিক কথা, সত্যিই তাই, কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও, আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারী ছেড়ে দিল। গাছের ডালে উঠে পাখি দ্বিতীয় বাক্য বলল, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী বলল, এটাও ঠিক, যার আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখি এবার মগ ডালে উঠল। শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটি বলো। পাখি বলল, তৃতীয়টি বলার আগে দেখে নি আগের দুটির উপদেশ থেকে তুমি কিছু শিখেছো কিনা। পাখি বলল, আমার পেটে আছে 200 গ্রাম ওজনের একটি মুক্তো। শুনে শিকারী খুব আফসোস করতে লাগলো। হায় হায়, এ আমি কি করলাম? ধনী হওয়ার এত সহজ সুযোগ আমি হাতছাড়া করে ফেললাম। বলেই পাখিটিকে ধরার ব্যর্থ চেষ্টায় ওপরের দিকে লাফাতে লাগলো। কিন্তু পাখির তো তখন মগডালে। পাখিটি হাসলো এবং বলল, দেখো, আমি আগেই বলেছিলাম, অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজনই 100 গ্রাম, আমার ভেতরে 200 গ্রামের মুক্তো থাকবে কি করে? বলেছিলাম, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি তাই করছো। তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন।